কে জিতবে? পাবলিক? তোমরা আমার 3 কিলোমিটারের সাইডে আসতে পারবে না, তোমাদের পাছা গরম করে দিবে। কি বললাম বুঝলেন না? তার মানে একটা শিক্ষিত মানুষ 1 লক্ষ মানুষকে জব্দ করে দিতে পারে। পারে কি পারে না? হ্যাঁ, এখন আপনাদের থানার বড়বাবু যদি এখানে দাঁড়িয়ে থাকে, আচ্ছা বলুন দেখি, ও যদি এখন শুধু একবার হ্যালো করে দেয় যে এই গ্রামে ঝামেলা হচ্ছে, কেউ টিকতে পারবে না এখানে? তার মানে একটা শিক্ষিত মানুষ সমান 1 লক্ষ মানুষের প্রয়োজন, তবে তাকে দমন করা যেতে পারে। তার আগে পারবে না। আজকে আমাদের শিক্ষার অভাব আছে না নেই? আছে, হ্যাঁ আছে। এখন শিক্ষা তো শিক্ষিত হব মৌলভী সাহেব, তাহলে এবার কোন শিক্ষায় শিক্ষিত হব? আপনার আগের বক্তা তো বলেছে শুধু কোরআন পড়ো, হ্যাঁ, তাহলে আমরা কি করে কি হব? শুনুন, আমাদের আলেম ওলামাদেরও কিছু বোঝার ভুল আছে। যদি বলছেন আপনি কি একাই বোঝেন, আমি একা বুঝি না। আমি শিক্ষার ব্যাপারটা একটু ভাগ করে দিই আপনাদের, তাহলে দেখবেন বুঝতে সুবিধা হবে। এক হচ্ছে শিক্ষা 2 প্রকারের, এক দুনিয়াবী শিক্ষা আর এক দ্বীনি শিক্ষা, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রদত্ত যে শিক্ষা আল কোরআন এবং হাদিস, ওই শিক্ষা, তাই তো? জি। এবার আমরা কোন শিক্ষায় বর্তমানে বেশি মেতে আছি বলুন? দুনিয়াবী শিক্ষায় না? হ্যাঁ, দুনিয়াবী শিক্ষা বেশি মেতে আছি। আমি মমতাজুল ইসলাম কথা বলছি, যারা শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা নিয়ে বসে আছেন, আপনাদের জান্নাত যাওয়া বড় কঠিন। প্রমাণ করবো না তো আপনারা আমায় বাড়ি যেতে দেবেন না, এছাড়া আর কি বলবো? প্রমাণ করবো এটা। আবার যারা শুধুমাত্র হাদিস এবং কোরআন নিয়ে বসে আছেন, তারা দুনিয়ার সম্পর্কে অনেক কাজের অজ্ঞতা তাদের মধ্যে আছে। আছে না নেই? আছে। এবার আপনাদেরকে দুটো একটা যুক্তি আমি পেশ করছি, দেখেন। আমার এখন কিডনিতে পাথর, কিডনিতে না, পাথরটা আমার না, আমার বইয়ের ধরে নেন। ও শুনলে আবার রাগ করবে যে আমারই এরম বদদুয়া করছে। আমার বইয়ের ধরে নেন কিডনিতে পাথর। আমি তো বড় আলেম, আমি বড় বক্তা। আচ্ছা বলুন তো, কোরআন পড়ে আর হাদিস পড়ে পাথর বার করতে পারবো? পারবো? তার মানে পাথর না বার করলেও মরে যাবে এক পর্যায়ে। মরবে কি মরবে না? মরবে। তাহলে পাথর বার করার জন্য কোন জ্ঞানের দরকার? হ্যাঁ, দুনিয়াবী জ্ঞানের দরকার। দরকার আছে না নেই? তার মানে দুটো জ্ঞানেরই দরকার আছে না নেই? আছে। দুটো জ্ঞানই অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ? ফরজ। এটা কি কতদূর পর্যন্ত ফরজ? আমাদের মাথায় গোবর ঢুকিয়ে দিয়েছে যে এই যে 12 বছর পড়তে হবে, মাথায় পাগড়ি দিতে হবে, জলসাতে এরকম করে বেঁধে, হাতে একটা বড় লাঠি নিয়ে ফরজ আদায় হবে। এটা আমাদের বলে দিয়েছে তো? না, একদম নয়। ফরজ হচ্ছে ইসলামের বেসিক জ্ঞান। ওযু কি করে করতে হয়, সালাত কি করে আদায় করতে হয়, কত পার্সেন্ট মাল হলে যাকাত, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, হারাম কি, হালাল কি, জান্নাতে যাওয়ার উপায় কি, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি, ইসলামের এই বেসিক জ্ঞানগুলো যদি কেউ অর্জন করে নেয়, ফরজ আদায় করে নিল সে। তারপরে আপনার ছেলে মাইকেল মধুসূদন দত্ত হোক, আপনার ছেলে কাজী নজরুল ইসলাম হোক, আপনার ছেলে আপনার রবি ঠাকুর হোক, কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু আপনার ভিতরে দুটো জ্ঞানই থাকতে হবে। হবে কি হবে না? আর দুটো জ্ঞানই যদি না থাকে, আপনার বেটা, আমি মমতাজুল ইসলাম বলছি, বেঈমান হয়ে কবরে যাবে। প্রমাণ করি তাহলে। কোরআন বলছে ওর নাম হচ্ছে ঈসা। কোরআন বলছে ওর নাম ঈসা। স্কুলে পড়ানো হয় ওর নাম কি? যিশু। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম। স্কুলে পড়ানো হয় কি? মেরি। কোরআন বলছে জন্ম হয়েছে বাইতুল লাহাম। স্কুলে কি পড়ানো হয়? বেতেলহেম বলে একটা জায়গা, তার জন্ম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন বলছে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলছে মানুষকে তৈরি করেছি মাটি থেকে। মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। স্কুলে কি পড়ানো হয়? স্কুলে পড়ানো হয় বানর থেকে মানুষ হয়েছে। পড়ানো হয় কি হয় না? 200 বছর আগেকার থিওরি চার্লস ডারউইনের। তাই এবার বলুন, আপনাকে বলছি, কোরআন বলছে মাটি থেকে তৈরি মানুষ, স্কুলে পড়ানো হচ্ছে ওকে তৈরি হয়েছে বানর থেকে। তা কোরআনের সঙ্গে এই কথার আসমান জমিন ডিফারেন্স আছে না নেই?
কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। তাহলে কোরআনের সঙ্গে স্কুলের পড়ার আসমান জমি ডিফারেন্স আছে না নেই? আছে। তাহলে আপনার